আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে সকালটা ছিল এমনই, অনেক কুয়াশা ছিল প্রায় 8:30 পর্যন্ত। আমি যখন এই ছবি ধারণ করি তখনও এরকম কুয়াশা ছিল। তখন দেখতে পাই যে এই কদম গাছের উপরে একটা পানকৌড়ি বসে আছে। কিন্তু সে এই জমিটাতে মাছ খাওয়ার জন্য নামতে পারছে না। যেহেতু নেট দিয়ে ঘেরা আছে, পানি শুকায় গেছে, সামান্য একটা সাইড আছে। পরে দেখলাম যে এখানে একটা আ বক মাছ খেতে এসে জালের মধ্যে আটকা পড়ে গেছে। আর দেরি না করে তড়িঘড়ি করে তাকে খুলে দিচ্ছি। ঠোঁটটা নেটের সাথে আটকায় গেছে আর পা দুটো দিয়ে সে পানিতে ঝুলায় আছে। এই যে খুব কষ্ট করে এটাকে বের করে নিয়েছি। আর হয়তো কিছুক্ষণ আগে আটকা পড়েছিল। তারপরে যে ধরে নিলাম, কিছুটা আতঙ্কগ্রস্ত যে একা চেষ্টা করছিল, খুলতে পারেনি। আমি খুলে পরে এইভাবে নিয়ে তাকে রোদে রেখে দিয়েছিলাম গা শুকানোর জন্য। গাটা অনেক ভেজা ছিল। এটা সকাল 8:30টার ঘটনা আজকে। তো না দেখলে হয়তো মরেই যেত। প্রতিদিন এই বকগুলো মাছ খেতে আসে এখানে। তো আমরা এদেরকে ডিস্টার্ব করি না। পাশাপাশি এই যে কিছু বিড়ালের অবস্থা। কেউ খড়ের মধ্যে শুয়ে আছে, কেউ রান্নাঘরের উপর দিয়ে হাঁটাচলা করছে। ওই যে উপরে, এটা রাতেও ওইভাবে আসছে। আর তারপর দুপুরবেলা এদেরকে খেতে দেওয়া হবে। ৩ জনের জন্য ৩ টা আলাদা পাত্রে মাছ দিয়ে ভাত মেখে দেওয়া হচ্ছে। আমরা অবশ্যই এদেরকে কাঁটাগুলো খেতে দেই না, কাউকেই না। তো আপনারা দেখতে পারবেন যে ৩ জনের সাথে ৪ টা, তার মধ্যে ১ টা খাচ্ছে না, ও ঘুমাচ্ছে। আর ৩ জনের জন্য দেওয়া হলো। তো এই ৩ জনকে দেখবেন যে একসঙ্গে কিন্তু ৩ টা খায় না। এখানকার মধ্যে একজন মাস্তান আছে, ওর ভয়ে বাকি দুটো আসে না, দূরে সরে থাকে। সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। সমান দূরত্বে দিয়েছি ৩ জনকে ৩ টাতে। কিন্তু এই মাঝে যে বিড়ালটা আছে, এ একটু মোটামুটি মাস্তান টাইপের। এখন দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে যে ওই যে দূরে একটা বসে দাঁড়ায় আছে, আসার সাহস পাচ্ছে না। আর এইদিকে একটা আছে। আমি কিছুক্ষণ পর ৩ জনকে ৩ দিকে দিয়ে দিলাম। এখানে একটাকে দিয়েছি। এ খাচ্ছে। আসলে পেটে খিদা, কিন্তু যাওয়ার সাহস পায়নি। এইদিকে একটা খাচ্ছে। তারপরেও সে ভয়ে দেখছে, তাকাচ্ছে যে ওকে আবার কিছু কামড় দিতে যায় কিনা। তো এই ছিল এদের আজকের অবস্থা, এবং খেয়ে-দেয়ে শেষে ঘুম।